আজকের ক্লাসের জন্য স্বাগতম। আজকে আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাস নিয়ে আলোচনা করব এবং অনির্দিষ্ট যোজকও আলোচনা করব। ক্যালকুলাসের দুটি অংশ, একটি অন্তরীকরণ আর একটি যোগজীকরণ। যোগজীকরণ অন্তরীকরণ সৃষ্টির অনেক আগেই সৃষ্টি হয়েছে। গ্রিক বিজ্ঞানী আর্কিমিডিস খ্রিস্টপূর্ব 287 থেকে 212 খ্রিস্টাব্দের সময়ে যোগজীকরণের মূলনীতি আলোচনা করেন। যোগজীকরণ অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া। কোন বেশ কিছু অংশের সমষ্টি নির্ণয়করণই হলো যোগজীকরণ। যোগজীকরণকে ক্যালকুলাসের প্রাথমিক সব মূল অংশ বলা হয়। সর্বপ্রথম যোগজীকরণের প্রাথমিক আলোচনা করেন গ্রিক বিজ্ঞানী অ্যাক্রোডাস। তিনি কতকগুলো বক্ররেখা দ্বারা আবদ্ধ স্থানকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে তাদের ক্ষেত্রফল নির্ণয় করে থাকেন। এরপরে আর্কিমিডিস তা সংস্কার করে উপবৃত্ত এবং বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করেন। তারপর বিজ্ঞানী স্যার আইজাক নিউটন এবং গডফ্রি উইলিয়াম লিবনিজ পৃথকভাবে যোগজীকরণের মূলনীতি লিপিবদ্ধ করেন। লিবনিজ সর্বপ্রথম সামসন শব্দটি থেকে প্রথম অক্ষর এস কে সম্প্রসারণ করে যোগজীকরণের প্রতীক হিসাবে ব্যবহার করে থাকেন। তাহলে এ পর্যন্ত আমরা যা আলোচনা করলাম, তাহলে যে বুঝলাম যে যদি আমরা বেশ কিছু বক্ররেখা দ্বারা এই যে বক্ররেখা দ্বারা আমরা একটা স্থান নিলাম, এই স্থানটির আমরা ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব, এ পর্যন্ত আমরা যা বুঝলাম গ্রিক বিজ্ঞানী আর্কিমিডিস, অ্যাক্রোডাস এবং স্যার আইজাক নিউটন, লিবনিজ প্রত্যেকেই এই সব বক্ররেখা দ্বারা আবদ্ধ স্থানের ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রেই এরা যোগজীকরণ ব্যবহার করে থাকেন। যোগজীকরণে আমরা যে বক্ররেখা দ্বারা আবদ্ধ স্থানের এই ক্ষেত্রফল এবং আয়তন এবং কোনো কাজ করতে গেলে সরণের ফলে প্রকৃত কাজ কতটুকু হয়েছে তা পরীক্ষার জন্যই আমরা যোগজীকরণ ব্যবহার করে থাকি। গণিত এবং পদার্থবিদ্যায় যোগজীকরণের ব্যাপক ব্যবহার আছে। এই বক্ররেখাগুলোর যে আবদ্ধ স্থানকে ওরা করেছে কি এরকম ছোট ছোট অংশে বিভক্ত করে একটিকে আমরা ট্রাপিজিয়াম অথবা একটিকে আয়তক্ষেত্র তৈরি করেও আমরা এর সবগুলোর ক্ষেত্রফলের সমষ্টি করে এই বক্ররেখা দ্বারা আবদ্ধ স্থানের ক্ষেত্রফল তারা নির্ণয় করেছেন। এই জন্য হলো যোগজীকরণের কাজ হলো আমরা জানলাম যে কোন বক্ররেখা দ্বারা আবদ্ধ স্থানের ক্ষেত্রফল তৈরির ক্ষেত্রেই আমরা যোগজীকরণ ব্যবহার করি। বিশেষ করে উপবৃত্তের ক্ষেত্রফল, উপবৃত্ত বিশেষ করে ডিম্বাকার, এর ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল এগুলো নির্ণয় করার ক্ষেত্রে আমরা যোগজীকরণ ব্যবহার করে থাকি। আচ্ছা, অনির্দিষ্ট যোজক। অনির্দিষ্ট যোজকটা হলো কি, কোন ফাংশনের অন্তরীকরণ করার পর যদি পুনরায় আমরা যোগজীকরণ করি তাহলে ফাংশনের প্রতি অন্তরজ অর্থাৎ মূল ফাংশন পাওয়া যায়। তাহলে অন্তরীকরণ এবং যোগজীকরণ পরস্পর বিপরীত প্রক্রিয়া। তাহলে আমরা জানলাম যে কোন ফাংশনকে যদি আমরা অন্তরীকরণ করি, এখানে আমরা বলতে পারি যে আমরা x স্কয়ার একটা ফাংশন নিলাম, এই ফাংশনের অন্তরীকরণটা আমাদের x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 2x। এখন এই 2x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আবার পূর্বের ফাংশন x স্কয়ার ফিরে পাবো। তাহলে এইটাকে আমরা ইন্টিগ্রেশন করলে এইটা ফিরে পাবো। তাহলে এই জন্য যোগজীকরণ এবং অন্তরীকরণ পরস্পর বিপরীত প্রক্রিয়া। আমরা যে ফাংশন f অফ x একটি ফাংশন নিলাম, এই ফাংশনটিকে যোগজীকরণ ফাংশন আমরা বললাম। আমরা আগেই জেনেছি লিবনিজ যে সামসন শব্দটির SUNNATION সামসন শব্দটির প্রথম অক্ষর x কে যোগজীকরণের প্রতীক হিসাবে ব্যবহার করেছেন। এখন আমরা f অফ x ফাংশনের যদি আমরা যোগজীকরণ নির্ণয় করতে যাই তাহলে এই প্রতীকটি আমরা নিলাম, তারপরে আমরা যোগ্য ফাংশন f অফ x নিলাম। f অফ x এর পরে আমরা dx ব্যবহার করে থাকি। dx কে যোগজীকরণের চলক x বোঝানো হয়, dx কে যোগজীকরণের চলক x আমরা বলে থাকি। এই হলো আমাদের ইন্টিগ্রেশনের প্রাথমিক
আলোচনা। তাহলে আমরা জানলাম যোগজীকরণের প্রাথমিক আলোচনায় আমরা এটুকু জানলাম যে যোগজীকরণ ক্যালকুলাসের একটি প্রধান অংশ। কারণ আমরা খুবই ক্রিটিক্যাল যে বক্ররেখা দ্বারা এলোমেলো অবস্থায় যদি কোনো স্থান থাকে তার ক্ষেত্রফল আমরা এই যোগজীকরণের সাহায্যে করে থাকি। উপবৃত্ত বৃত্তের ক্ষেত্রফল অর্থাৎ বক্ররেখা দ্বারা আবদ্ধ অংশেরই ক্ষেত্রফল নির্ণয়ই হলো যোগজীকরণের প্রাথমিক আলোচনা। এখন যোগজীকরণ অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়াটাই হলো যোগজীকরণ। অন্তরীকরণটা হলো পর্যায়ক্রমে কোনো ফাংশনের পরিবর্তনটাই হলো অন্তরীকরণ, এবং সমষ্টিকরণটা হচ্ছে ওই ফাংশনের পর্যায়ক্রমে সমষ্টিকরণ, পরিবর্তনশীল ফাংশনের পর্যায়ক্রমে সমষ্টিকরণটাই হলো আমাদের যোগজীকরণ। এই জন্য যোগজীকরণ এবং অন্তরীকরণ পরস্পর বিপরীত প্রক্রিয়া। কোনো একটি ফাংশন আমরা এক্স স্কয়ার একটি ফাংশন নিলাম, এই ফাংশনকে আমরা অন্তরীকরণ করলে 2x পেলাম। এই 2x কে আমরা যদি আবার যোগজীকরণ করি তাহলে x স্কয়ার ফিরে পাবো, অর্থাৎ মূল ফাংশনটি ফিরে পাচ্ছি। এই জন্য অন্তরীকরণ এবং যোগজীকরণ পরস্পর বিপরীত প্রক্রিয়া। এখন আমরা যোগজীকরণের ক্ষেত্রে আমরা এই প্রতীকটি ব্যবহার করে থাকি। যদি আমরা একটি যুগ্ম ফাংশন f of x নিয়ে থাকি, এর যদি আমরা যোগজীকরণ তৈরি করে থাকি তাহলে আমরা ইন্টিগ্রেশন চিহ্নটি দিলাম, তারপরে f of x করে আমরা একটি dx ব্যবহার করি। এই dx টাকে বলা হয় যোগজীকরণ চলক x। আমরা আজকে এই পর্যন্তই আমরা জানলাম যে কিভাবে ইন্টিগ্রেশনের প্রাথমিক কাঠামো অর্থাৎ প্রতীকের সাহায্যে নির্ণয় করা যায় বা উপস্থাপন করা হয় তা আমরা আজকে বোঝালাম। আজকে এখানে পরবর্তী ক্লাসে আমরা যে যোগজীকরণ এর বিপরীত ডিফারেন্সিয়েশন করলে ইন্টিগ্রেশন থেকে আমরা আবার ডিফারেন্সিয়েশনে ফিরে আসি, এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।